সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের সিএটি টিভিতে বিদেশি চ্যানেল না আসার কিছু কারণ। সেগুলো আপনারা যারা না দেখছেন অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে আসবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। অনেকেই আছেন সিএটি টিভির কাজ করতে গেলে আমাদের মাল্টিমিটারের সাহায্য নিতে হয়। তাই কোন মাল্টিমিটার আপনারা কিনবেন, কোনগুলো ভালো এবং খুলে দেখাবো আন্তপাত্য। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে আপনাদের মতামত জানাবেন। আর সামনে নতুন একটি ভিডিও আসবে, সেটি হলো আপনাদের কমেন্টের সবার অনুযায়ী একটি ভিডিও তৈরি করব। সেটি হলো আমাদের ফার্স্ট থেকে লাস্ট একদম প্রিন্ট ধরে কোন পার্টসের কী নাম A to Z ভিডিও তৈরি করব। তো বন্ধুরা চলুন তো আজকে প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে 3টি মাল্টিমিটার রয়েছে। তো অ্যানালগ সহ, এটার নাম হয়েছে দেখছেন আপনাদের ডিজিটাল মাল্টিমিটার 1009 মডেল। তো এটা আজকে আমরা আনবক্স করে দেখাবো এবং কিছু সুবিধা অসুবিধা দেখাবো। তো বন্ধুরা, আমার একটি ইসলামিক চ্যানেল খুলেছি, তো সেটি আমার নিজের কণ্ঠে কিছু ইসলামিক সঙ্গীত সেখানে আপলোড করা হবে প্রতিদিন। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আর এই রমজানে 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আমার এই চ্যানেলটার নিচেই একটি ডিসক্রিপশনে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমার একটি নিজের কণ্ঠে সেখানে আমরা ইসলামিক সঙ্গীত আলোচনা করব, ইসলামিক গজল তো আপলোড করব প্রতিদিন। আমাকে সাপোর্ট দেবেন অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে আনবক্সিং করার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এটার সাথেই রয়েছে একটি ইউজার গাইড। তো ইউজার গাইডটি আপনারা পড়ে নেবেন। আর এই যে মিটারটি দেখছেন, এই মিটারটি অনেক ভালো। তো বন্ধুরা, আপনারা যারা টিভির কাজ করতে চান, যারা অল্পতেই অনেক কিছু আছেন যে টিভির পার্টস মাপতে হয় এবং রেজিস্ট্যান্সের আসল ভ্যালু, তো আসল ভ্যালু যদি মাপতে হয় তাহলে আপনারা এই সব মিটার কিনবেন। তো এটাতে একটি কাভার লাগানো থাকে, যখন আপনারা কিনবেন তখন এই কাভারটি লাগানো থাকে। তো কাভারটি ফলে আমরা যখন মিটারটি হালকা যখন পাচার খায় বা বড় ধরনের চোট লাগে, তাহলে কিন্তু এই কাভারটিতে আপনাদের সেভ করবো অনেক। তো এটার নিচে আমরা যে এখানে একটি স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডটি উঠানোর পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু আমাদের সিরিয়াল নাম্বার লেখা আছে, আর এখানে লেখা আছে মেড ইন জাপান। তো মূলত এই মেড ইন জাপান, এই মিটারটি অনেক ভালো, জাপানি, কোনো চায়না প্রোডাক্ট না। আর জাপানি হওয়ার কারণে এটার ভিতরে কিছু পার্টস আছে যে পার্টসগুলো আসলে অনেকটা মিটারে থাকে না। তো দেখতে পাচ্ছেন এখানে মেড ইন জাপান লেখা আছে, আপনারা জানেন কিনা। তো এই মিটারটি খুবই ভালো, আমি মনে করবো এগুলো কিনবেন। এগুলো 1500 টাকার মতো দাম। তো এগুলো কিনলে আপনাদের হয় কি, অনেক সময় রেজিস্ট্যান্সের মান মাপা লাগে, তো ক্যাপাসিটার মান সেগুলো মাপতে গেলে আমাদের অনেকেই আছে যে রেজিস্ট্যান্সের আমরা যে ভ্যালুগুলো সেগুলো জানি না, তো এটা দিয়ে মাপা যায়। আর এখানে দেখতে পাবেন অ্যানালগ মিটার। তো অ্যানালগেরও অনেক সময় সহযোগিতা লাগে যখন আমরা ভালো মন্দ, যখন আমরা শর্ট যখন মাপতি, যখন মাপার প্রয়োজন হয় শর্টগুলো ভালো মন্দ কিনা, তো তখন আমাদের এই অ্যানালগ মিটারটি লাগে। তো অ্যানালগ মিটারটি আপনারা ইউজ করবেন। তো এটার পাশাপাশি তো অ্যানালগ মিটারে আমাদের ভিতরে কিছুই নেই, এটার দাম খুবই কম। তো আমরা এটার পাশাপাশি অ্যানালগ মিটার রাখতে পারেন। আর যাদের টাকায় ভালো হবে বা টাকার পরিমাণ একটু বেশি, তারা এই মিটারটা নিতে পারেন। তো এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে। আর এটাও জাপানি মিটার। তো এটা হচ্ছে যে আমাদের Cd800a একটি মডেল। তো এটা দিয়ে আমি মূলত কাজ করি। আর এটার সুবিধা হলো বন্ধুরা, অনেক সুবিধা আছে। ওই দুইটি মিটারের মধ্যে কী সুবিধা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ইচ্ছে করলে আপনারা এই মিটারটিও কিনতে পারবেন। এটা 2800 থেকে 3000 টাকা দাম। এটা চায়না প্রোডাক্ট আছে, আবার আমাদের জাপানি প্রোডাক্টও আছে। তো এগুলো আপনারা দেখে কিনে নেবেন। তো এগুলো দিয়ে কাজ করলে টিভি সার্ভিসিংয়ের কাজ অনেকটাই বেটার রেজাল্ট পাওয়া যায়। তো আশা করি এগুলো কিনবেন। এখন যে পার্থক্য বিষয়, যে আমরা এখন আপনাদের কিছু পার্থক্য দেখাবো আমাদের মিটারটিতে পার্থক্য কী। তো দেখতে পাচ্ছেন আমাদের এটার পর যে সিলেক্ট করলাম সেটি আমাদের দেখেন ভি মানেই সামনে লেখা আছে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। তো আমরা এখন আছে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। আমাদের অনেক সময় টিভির কাজ করতে করতে আমরা যখন ভোল্টেজটি মাপ দিই, তখন কিন্তু আমাদের এসির জায়গায় ডিসি মাপি, এবং ডিসি যখন থাকে তখন এসি দিলে কিন্তু আমাদের মিটারটি বাস্ট হয়। মূলত এই মিটারটিতে দেখতে পাচ্ছেন আমাদের সামনের ভি এবং এসি চিহ্ন দেওয়া আছে এবং ভি ডিসি চিহ্ন দেওয়া আছে। তো ধরেন যে আমরা এখন ডিসিতে দেওয়া আছে, আমাদের মনে নেই, তো যখন আমরা এসি মাপবো তখন কিন্তু মিটারটি নষ্ট হয়ে যাবে। মূলত কিছু টাকার ব্যবধান। আর এইটার দাম বেশি, এই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করলে আমরা এখানে ডিসিও মাপতে পারবো, এসিও মাপতে পারবো, অটো আমাদের রেজাল্ট এসে পড়বে। তখন কিন্তু আমাদের মিটারটিতে এরকম কোনো বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অল্প টাকার মিটার এবং কম দামের মিটারের মধ্যে পার্থক্য কী। আর এটা যে খারাপ তা না বন্ধুরা, এটা সুবিধা হচ্ছে এতটুকুই, কিন্তু মিটারটি অনেক ভালো, জাপানি কোম্পানি। তো আমরা এখন এটি পাশাপাশি খুলেও আপনাদেরকে দেখাবো। আর এখানে যে চিহ্নটি দেখেন আমাদের এসি চিহ্ন এবং ডিসি চিহ্ন, এগুলো আপনারা দেখে নেবেন। তো ডিসির জায়গায় অনেকেই আছেন ভুল করে আমরা কারেন্টে দিয়ে হালাই। তো কারেন্টে যখন আমরা প্রবেশ করব তখন কিন্তু আমাদের মিটারটি বাস্ট হয়ে যাবে। এগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। অনেকেই আছেন যে আমাদের অ্যানালগ মিটারটি এই ভুলের কারণে আমাদের অনেক সাইড পুড়ে যায়। তো আশা করি এই মিটারটি কিনবেন। তো এই মিটারটি কিনবেন যাদের টাকা মোটামুটি হবে, এটা কিনবেন। আর যদি বেশি টাকা হয় তাহলে আমাদের Cd800a এটা কিনতে পারেন। এখানে আমাদের কিছু মেসেজ দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন।
তো এটা কিনলে আমাদের যে ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকে না। আর মূলত এটা ব্যাক সাইডের সাথে দেখতে পাচ্ছেন ইচ্ছে করলে স্ট্যান্ডও করা যায়, তো স্ট্যান্ড করেও রাখা যায়। তো আশা করি এগুলো কিনলে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন। অনেকেই আছেন সিএটি টিভির রেজিস্ট্যান্সের মাপ জানি না, তো যখন আমরা রেজিস্ট্যান্সে ধরবো সার্কিটে থাকা অবস্থায় তখন কিন্তু একটা ভালো মাপ দেখায়, তো সেই অনুসারে আমরা বুঝতে পারি যে রেজিস্ট্যান্সটি কত ওমসের। তো আশা করি এটা আপনারা দেখে নেবেন। আর এখন আপনাদেরকে মিটারটি খুলে দেখাবো দুইটার ভিতরে পার্থক্য কী, কারণ আমাদের অ্যানালগ মিটারের ভিতরে কি কম্পোনেন্ট দিছে এগুলো আমরা আজকে দেখব। আর ওই যে আমাদের জাপানি মিটারটি সেটাও খুলে দেখব যে আমাদের ভিতরে কি আছে। তো একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিছু ব্যাটারি আছে আর সামান্য একটি সার্কিট দিয়ে কিন্তু আমাদের কিছু কাজ করা হয়েছে। তো এখানে মূলত যে পার্ট সেই অনুসারে আমাদের দাম, তো এটা 200-250 টাকা সর্বোচ্চ দাম নেয়। তো এগুলো আপনারা কিনবেন, পাশাপাশি আপনারা ওই যে ডিজিটাল মিটারটি সেটাও কিনবেন। এখন আমরা এটা খুলে দেখাবো। এটা খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের টাকা অনুযায়ী আমাদের ভিতরে কী রয়েছে এবং জাপানি মিটার এর ভিতরে আমাদের কি রয়েছে এটা দেখা উচিত। তো বন্ধুরা এখন আমরা খুলবো। আর বন্ধুরা এই রমজানে 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আর আমার এই সর্বপ্রথম আমার নিজের কণ্ঠে ইসলামিক সঙ্গীত, কলরব এবং নাথে রাসুল এবং ইসলামিক বিভিন্ন ধরনের গজল, রমজানের গজল সেগুলো আপলোড করা হবে। আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। এই রমজানে নতুন নতুন ভিডিও আপলোড দেবো আর আমাকে বেশি বেশি উৎসাহ দিবেন। আর কমেন্টও আমি দিয়ে দেবো। আর আমার একটি ফেসবুক পেজ আছে, যারা এলইডি টিভি সার্ভিসিংয়ের ভিডিও চাচ্ছেন অবশ্যই সেই পেজটিতে ঘুরে আসবেন এবং লাইক দিবেন, ফলো করবেন। সেখানে এলইডি টিভির বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হবে। তো অনেকেই কমেন্ট করছিলেন আমাকে এলইডি টিভি ভিডিও দিতে, তাই অবশ্যই পেজটি ফলো করে আসবেন। আর অনেকেই চাচ্ছেন যে প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একটি ভিডিও দিতে বলছিলেন যে টিভির কোন পার্টসের কী মান সে নিয়ে ভিডিও দেবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমরা খুলে ফেলছি। তো এখন এটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টস আছে, কম্পোনেন্ট আছে, টেনরিস্টার আছে, সিরামিক ক্যাপাসিটার এবং কিছু আইসি এবং বিপ সাউন্ড দেয় আমাদের যে স্পিকার, অনেক কিছু আমাদের এখানে আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এটা জাপানি, সেই জন্য কিন্তু এটার ভিতরে অনেক কিছু রয়েছে। এখানে একটি চিপস রয়েছে, এই চিপসটি আমরা অনেকেই চিনি। তো এটা মূলত চিপস, তো এটা আমাদের জঙ্গল আইসি, যেগুলো আমরা সিএটি টিভিতে জঙ্গল আইসিতে বিভিন্ন ধরনের কাজ করে, একটি জঙ্গল আইসি, এটা মূলত একটি চিপ। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বিপ সাউন্ড, আমাদের সিগন্যাল দেওয়ার জন্য, আমাদের বিপ সাউন্ড আসার জন্য এখানে আমাদের স্পিকার রয়েছে। আর এখানে একটি দেখতে পাচ্ছেন ফিউজ, আর এখানে রয়েছে একটি ফিউজ। তো একটি ফিউজ আমাদের ডিসি সেকশনকে কন্ট্রোল করে আর একটি ফিউজ আমাদের এসি সেকশনকে কন্ট্রোল করে। যখন আমরা এসি ডিসি দিব তখন আমাদের ফিউজটি কেটে যায়। তো বন্ধুরা এই হলো মূল মিটারের গুণ, যেরকম টাকা। আর দেখতে পাচ্ছেন এটা অনেক প্রচুর ধরনের পার্টসপাতি রয়েছে, যেটা আমাদের অ্যানালগের কম দামে নেয় বা অন্য যে ডিজিটাল কম দামের যে মিটারগুলো সেগুলো কিন্তু এগুলো পাওয়া যায় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মিটারের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন আর এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ খুব শীঘ্রই এলইডি টিভির ভিডিও আসবে, তাই অবশ্যই পেজটি লাইক করে আসবেন। আর আমার ইসলামিক সঙ্গীতের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। এই রমজানে নতুন নতুন সেখানে ভিডিও আপলোড করা হবে, বিভিন্ন ধরনের ইসলামিক গজল। তো বন্ধুরা আমার নিজের কণ্ঠে, তো অবশ্যই সেটাকে সাপোর্ট করে আসবেন এই রমজানে। আর আশা করি আপনারা 30টি রোজা রাখবেন। আর কী 30টি রোজা রাখবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো বন্ধুরা এটা প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য একটি নতুন একটি সিএটি টিভির ভিডিও নিয়ে। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কম্পিউটার সার্ভিসিং কাজ শিখতে চান এই চ্যানেল নিচে একটি নতুন চ্যানেল পাবেন, সেটা ভিজিট করে আসবেন। তাহলে সেখানে কম্পিউটার সার্ভিসিংয়ের এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা টিপস দেয়।